দেশব্যাপী চলা ডেভিল হান্ট অপারেশন কার্যক্রম অভিযানে গেল ২৪ ঘণ্টায় ঢাকা ও সাভারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। রাতে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সাভার সার্কেল মোহাম্মদ শাহিনুর কবির। তিনি জানান, আটক সবাই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের করা বিভিন্ন মামলার আসামি। এছাড়া তাদের বিরুদ্ধে সাভারের শান্ত পরিস্থিতি অশান্ত করা এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে নানা ধরনের অপকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে দেয়া তথ্য অনুযায়ী এ নিয়ে বিশেষ এই অভিযানে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ২,২৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, অপারেশন ডেভিল হান্টের বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারুল ইসলাম। আজহার, আমাদের জানাবেন যে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে, আর সেই সঙ্গে যুক্ত করবেন যে নতুন করে কোথায় কোথায় অভিযান হতে পারে। ধন্যবাদ ফাতেমা। গত ৩ দিন ধরে গাজীপুরে কিন্তু সাঁড়াশি অভিযানে এই পর্যন্ত ৩০১ জন ডেভিল হান্টে ধরা পড়েছে যৌথ বাহিনীর হাতে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বড় ধরনের কোনো নেতাকর্মী কিন্তু ধরা পড়ে নাই। তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার কারণে কিন্তু তাদেরকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। কিন্তু গতকাল গাজীপুরের মহানগরের ৮টি থানায় প্রায় ৪০ জনের মতো গ্রেপ্তার করেছে। আমাকে পুলিশের যে মিডিয়ার যে দায়িত্বে আছে উনি আমাকে জানিয়েছেন, এবং বিভিন্ন যে আমাদের যে গাজীপুরের যে 5টি উপজেলা আছে এই 5টি উপজেলায় কিন্তু কাপাসিয়াতে মাত্র কাপাসিয়ার ওসি আমাকে জানিয়েছেন যে 1 জন ধরা পড়েছে। আর অন্য অন্য যে থানা আছে এই থানাগুলোতে আমরা কিন্তু খবর জানতে পারি নাই। তবে গত রাত্রে কিন্তু সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন এবং বড় ধরনের ঘটনা, বড় ধরনের আসামি ধরার জন্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের যে বড় আসামিগুলো ছিল তাদেরকে ধরার জন্যই কিন্তু তারা এই সাঁড়াশি অভিযান রাতভর চালিয়েছেন। এবং যা ধরা পড়েছে তাদেরকে কিন্তু গত 3 দিনে যা ৩০১ জন ধরা পড়েছে তাদেরকে কোর্টে হাজির করেছে এবং তাদের শুনানি শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। এই ছিল গাজীপুরের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ।